কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি, বোকাচোদা কোথাকার বাল, ঠিক আছে? দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধ হয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গার আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। কত লোকরা দেখছি বাড়া এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদকে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল, সব মাতাল। না না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। তাহলে মাইনা নিস না, তুই দেশভক্তি 1 মাস মাইনা আমাকে, আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে দে, হাজার হাজার ছেলে পেলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ, আমার সন্তানরা যাবে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয় যাবে না ওইসব জায়গায়। কেউ দেশের জন্য করে না, ওসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই। খালি রানিং করবে, রানিং কারা করে? ভিখারি তো তারা রান করে। কত টাকা মাইলাম, কত ইনকাম, কত? একজন লিখেছে, মানে অনেক আগে একটা কমেন্ট করেছে, রানিং রানিং করা ভিখারিরা করে, পাল রান করতে যাবো কি জন্য? আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কামানোর ক্ষমতা থাকে, আমার যদি বিজনেস থাকে, আমার যদি কোয়ালিটি থাকে, আমি কেন রান করতে যাবো? বাড়া বাল এড়িয়ে দেখাচ্ছে এখানে বাড়া। এখনই সরকার মাইনা বন্ধ করে দেখি বাড়া কে কত দেশ ভালোবাসে, বলে এখনই বেরিয়ে যাবে। দিক বন্ধ করে মাইনা দেখি, বোকাচোদা আমার। আর আমি বলেছি তো, একদম লো গ্রেডের চাকরি কারা করে? যারা ভিখারির বাচ্চা তারা, আমাদের মতো যারা ভিখারি ঘরের ছেলেবেলা তারা করে। হ্যাঁ আমি ভিখারি ছিলাম, আমি করিনি, আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি, আমার ক্ষমতা আছে, ঠিক ঠিক। ওর জন্য বাল আমাদের 9টা 5টা যেতে হয় না, কোনো জায়গায় গিয়ে পড়েও থাকতে হয় না। তোর ক্ষমতা নেই, সেখানে গিয়ে পড়ে আছে, তাই এত ভাব খাওয়ার কি আছে বাড়া? যার ক্ষমতা নেই সে গিয়ে পড়ে থাকবে, যার ক্ষমতা সে পড়বে না। তো যে ভিডিওটি দেখলেন, এই ছেলেটার নাম হচ্ছে বিশ্বজিৎ, আপনারা দেখতে পাচ্ছেন, ফিট বিশ্বজিৎ নামে। এর বাড়ি হচ্ছে নদিয়ার আড়ংঘাটায়, আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি। তো 336K ফলোয়ার রয়েছে এবং 4 দিন আগে এই ভিডিওটি কিন্তু পোস্ট করেছে, 2 দিন আগে পোস্ট করেছিল, আমি আজকেই দেখলাম। তো এইটি পোস্ট করেছে এবং আপনারা শুনতেই পেলেন যে তিনি কি বললেন। তাকে তিনি বলা ভুল হচ্ছে, সে কি বললো আপনারা শুনতে পারলেন, যে ইন্ডিয়ান আর্মিকে এখানে অপমান করলেন। এবং তিনি বললেন যারা ইন্ডিয়ান আর্মিতে কাজ করে তারা নাকি গরিব বা টাকার জন্য কাজ করে, বা গরিব ঘরের ছেলেরা কাজ করে, টাকার জন্য কাজ করে, তারা কেউ দেশকে ভালোবাসে না। আরও বিভিন্ন কথা বললেন, শুনলেন, আপনারা শুনলেন। তো এই বিশ্বজিৎকে আমি একটু বলতে চাই যে তোর মতন হরিদেশ পাল বডি বিল্ডারের কানের পাশ দিয়ে যখন একটা গুলি যাবে না, AK-47 গুলি, তোর মতন 2 পয়সার বডি বিল্ডার প্যান্টেই মুতে দেবে। তুই কতটা জানিস ভারতীয় সেনাবাহিনীর সম্পর্কে? তুই কতটা জানিস বলতো? কতটা জানিস তুই? তুই যেটা বলছিস যে গরিব ঘরের ছেলেরা যায় চাকরিতে, একটু নেটটা একটু ঘেটে দেখিস যে সেখানে অনেক বিলিয়ন ঘরের ছেলেমেয়েরা যায়, অনেক বিলিয়ন ঘরের ছেলেমেয়েরা যায় এবং লক্ষ লক্ষ মানুষ পরীক্ষায় বসে, কিন্তু সেই পরীক্ষায় ভারতীয় সেনায় যোগদান করার জন্য, কিন্তু সেই পরীক্ষায় চান্স পায় না। তোর মতন ছেলেরা তো পায় না, অত সোজা নয়। ইন্ডিয়ান আর্মি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে চান্স পাওয়া তো সোজা নয়, মুখের কথা নয়। লক্ষ লক্ষ মানুষ তপস্যা করে ওই একাডেমিতে চান্স পাওয়ার জন্য, কিন্তু চান্স পায় না। মিলিটারি ডিফেন্স একাডেমিতে চান্স পাওয়ার জন্য চেষ্টা করে মানুষ, চেষ্টা করে, কিন্তু সেই মানুষগুলো মানে চান্স পায় না। যারা দেশের জন্য গুলি খাচ্ছে বুকে, সবাই টাকা নিয়ে গুলি খেতে পারে না বন্ধু, সবাই টাকা নিয়ে গুলি খেতে পারে না বুকে। তাই মিলিটারিদের উদ্দেশ্যে এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন আপনারা শুনতে পারলেন। এবং কি জানে এই মিলিটারি সম্পর্কে, কি জানে এই ব্যক্তি, ভদ্রলোক? এই 2 পয়সার বডি বিল্ডিং করে কি সমস্ত কিছু জিতে গেছে? বলতে যারা করছে তারা নাকি গরিব ঘরের ছেলে। একটু খোঁজ খবর নিয়ে দেখ, যারা মিলিয়ন ঘরের ছেলে, যাদের জন্ম হয়েছে সোনার চামচ দিয়ে, যার মা প্রফেসর, বাবাও প্রফেসর, সেই ছেলে গিয়েও ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়েছে। এমনও খবর আছে ভুরি ভুরি। মোহিত শর্মার নাম শুনেছিস? মোহিত শর্মার নামে একটু গুগলে সার্চ করে নিস, সে কে ছিল, তার পরিবার কে ছিল, তারপরেও সে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেছিল। এরকম অনেক খবর রয়েছে, অনেক বড় বড় মিলিয়ন লোক রয়েছে যারা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার সম্পত্তি নেই তাদের বাবা মার, তারপরেও তারা ভারতীয় সেনাতে যোগদান করে। কেন বলো? কেন করে? এই দেশকে রক্ষা করার জন্য। আর আজকে যে বড় বড় ফুটুরি মারছিস, এটা ওই তাদের দয়াতেই,
তারা দেশটাকে আগলে রেখেছে, তাই আজকে বড় বড় ফুটুরি মেরে এই অনলাইনে ফেসবুকে ভিডিও তুই ছাড়তে পারছিস। তোর মতন ছেলের কি অকাত আছে, বল কী যোগ্যতা আছে, ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করার যোগ্যতা আছে? তুই কি বুঝবি ভারতীয় সেনার মর্যাদা? কি বুঝবি? তোর মতন চারটে বিশ্বজিৎকে একজন ভারতীয় সেনাবাহিনী দুমড়ে মুচমে এক জায়গা করে দিয়ে ঢুকিয়ে দেবে আসল জায়গায়। মানে কি উত্তক্ত, কি সাহস! ফেসবুকে এসে ভারতীয় সেনাবাহিনীর নামে উল্টোপাল্টা বলে যাবে আর আমরা সেটা চুপচাপ করে শুনে থাকবো। এত যদি ক্ষমতা, তুই একটু চলে আয় না। সবাই টাকার জন্য গুলি খেতে পারে না, তুই একটু চলে যা না, গুলিটা খেয়ে আয়। এত যখন টাকার জন্য ভালোবাসছে, টাকার জন্য তুই তো তাহলে টাকার জন্য ভালোবাসিস না। আবার ওই স্টাইল দেখো, ওকে যদি কেউ বলে যে তুমি কেন যাচ্ছ না ভারতীয় সেনাবাহিনীতে, তাই বলে দিয়েছে যে আমি তো গরিব নয়, যারা গরিব তারা যায়। একটু ইতিহাসটা ঘেটে দেখ যে কত মিলিয়ন ঘরের কোটিপতির ছেলেরা এই ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেছে। তুই কি বুঝবি মর্ম তার? তুই কি বুঝবি? কারণ তোর মতন ছেলেদের কানের পাশ থেকে যখন AK-47 গুলি যাবে তখন তোরা হেগে দিবি, হেগে। ওই বডি কোনো কাজে আসবে না। অত সোজা নয় ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করা। ভারতীয় সেনাবাহিনীতে চান্স দেওয়া পাওয়া তো সোজা নয়, 7 জন্মের তপস্যা লাগে, তবে ভারতীয় সেনাবাহিনীতে যা চান্স পাওয়া যায়। লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দেয়, লক্ষ লক্ষ ছেলে চেষ্টা করে, ট্রেনিং করে, তারপরেও তারা চান্স পায় না। অত সোজা মুখের কথা নয়। এবং এখানে গরিব ঘরের ছেলেরা চান্স পায়, সেই চান্স শুধু নেয় না, কোটি ঘরের ছেলেমেয়েরাও এখানে চান্স নেয়। একটু খোঁজ খবর নিলে এই জিনিসটা হতো না। এগুলো হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। একটু বডি বিল্ডিং হয়ে গেছে মানে যা খুশি তাই আর কি বলতে পারে দেশের সেনাবাহিনীদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। আপনারাই অবশ্য কমেন্টে জানান। এবং এর বাড়ি হচ্ছে আরামবাটায়, নদিয়ার। একে একটু জিজ্ঞাসা করবেন যে মোহিত শর্মাকে চেনে কিনা। মোহিত শর্মাকে যদি চিনে থাকে, যদি না চিনে থাকে, ভালো করে চেনাবেন গুগলে যেয়ে যে সে কত কোটিপতির ঘরের ছেলে ছিল, একটু চেনাবেন। সালা, যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে, গুলি খাচ্ছে বুকে, তাদেরকে নিয়ে এরকম বড় মানে এরকম কথাবার্তা। এর বিরুদ্ধে আইনত মানে কি বল ব্যবস্থা নেওয়া উচিত। এর বিরুদ্ধে আইনত মানে ব্যবস্থা নেওয়া উচিত। মানে আমরা ভাবতেই পারছি না ভাই, এটা করে কি করে, আসে কি করে এই বুদ্ধিটা যে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছে। গরিব ঘরের ছেলেরা ভারতীয় সেনাবাহিনী যোগদান করে, যাদের কোনো কাজের সুযোগ নাই তারা যায় ওইখানে। কি কথাবার্তা ছিরি, এ জানেই না কিছু। এটা হচ্ছে মানে এর মাথায় কোনো বুদ্ধি নেই, মানে বিদ্যাই নেই, শিক্ষা নেই এই মাথায়। একটু খোঁজ খবর নিলে এইসব কথা বলতে পারতো না কোনোদিন। বলতে পারতো কি? বলতে পারতো না। অশিক্ষিত মূর্খের মতন কথাবার্তা। মূর্খরাও এই কথা বলে না যে যারা গুলি খাচ্ছে আমাদের জন্য, আমাদের দেশের জন্য, তাদেরকে নিয়ে এরকম বক্তব্য। আর এই তো জানেই না যে কোটি ঘরের ছেলেমেয়েরা ওখানে কাজ করে, যারা বড় লোক, তারাও এই ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের জন্য তপস্যা করে। এটা তো জানেই না এই ছেলেটা। আর বডি বিল্ডিং, ওই বডি কোনো কাজে লাগবে না। আমি তো বলবো যখন কোনো যুদ্ধ লাগবে এদেরকে আগে পাঠাতে হবে, মেরে ধরে পাঠাতে হবে। যাবে না মানে চল মেরে ধরে পাঠা, মেরে ধরে বর্ডারে থাক। ও বডি বিল্ডিং কিসে কাজে লাগবে? চল দাঁড়া। তো আপনারা কমেন্টে জানাবেন। এর পরের ভিডিওটা আপনাদের একটু দেখাই। এর পরের ভিডিও যখন দেখছি যে মাল ফেসে গেছে, তারপরে তিনি এখন মানে ক্ষমা চাইছেন, আমি দেখাবো সেই ভিডিও। একদিন আগে ছাড়া হয়েছে এই বিশ্বজিৎ, তিনি এখন ক্ষমা চাইছেন। আপনারাই বিচার করবেন। একে আরও বেশি কিছু দিত তো নিউজ চ্যানেল, তাই আমি গালাগালি দিতে পারলাম না। ক্ষমা চাচ্ছে, আপনারা দেখুন একটু ভিডিওটি। একটা ভিডিও আমার ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্য আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যে ভাইটা আমার সঙ্গে এই কাজটা করেছে, ভীষণ দুঃখিত আমি, ভীষণভাবে দুঃখিত। এবং আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে 2-4টে কথা বলে ফেলেছিলাম, তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। আমি আমার দেশের কাছে, আমি আমার প্রত্যেকটা আর্মি ভাই বোনের কাছে মন থেকে ক্ষমা চাইছি। পারলে সবাই আমাকে ক্ষমা করে দিও। বলছি জুতো মেরে গরুদার, মানে ক্ষমাটা এখন কেন? মানে কি এমন হয়েছিল? যার সঙ্গে কার সঙ্গে কি হয়েছে তোমার আমরা কেউ জানি না। তোর কি হয়েছে সেখানে তুই ইন্ডিয়ান আর্মিকে কেন অপমান করলি? ইন্ডিয়ান আর্মিদের সম্পর্কে তুই কি জানিস? যেখানে চান্স পাওয়ার জন্য তপস্যা করতে হয়, তপস্যা। শিক্ষিত দরকার হয়, শিক্ষিত। তোর মতন ওই অশিক্ষিত লোকের এখানে চান্স নেই। তারপর দেখতে পেলেন প্রথমে
অপমান করার পর আবার পরে এখন ক্ষমা চাইছেন, আপনাদের আমি সেটা দেখালাম, আপনারা বিচার করুন এবং এই সমস্ত মানুষদের বা আইনের আয়তায় আনা উচিত, আইনের আয়তায় আনা উচিত। কারণ আজকে এই যে চ্যানাং চ্যানাং বড় বড় ফটাং ফটাং কথা বলছে ফেসবুকে এসে, এটা ওই সেনাবাহিনীর দৌলতে, সেনাবাহিনী এখানে পাহারা দিচ্ছে বলে এই বড় বড় ডায়লগ মারতে পারছে, বড় বড় ডায়লগ মারতে পারছে। আর আমি তো বলবো এই যে এই সমস্ত সাধারণ মানুষরা বলছে আজকে এটা দোষ শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীও কিছু হলেই সেনাবাহিনীকে আক্রমণ করে, সেইখান থেকে এটা শিখেছে। আমি তো বলবো আমি এইখানটা বলবো যে এর দায়ভার মাননীয় মুখ্যমন্ত্রীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস কিছু হলেই সেনাবাহিনীকে আক্রমণ করে, সেটা সাধারণ মানুষ শিখেছে, যেটা কিন্তু জম্মু কাশ্মীরে হতো 90 দশকে, জম্মু কাশ্মীরে হতো 90 দশকে। আর ভেবে দেখবেন আমার কথাটা। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো রাখছি বন্ধুরা।